দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের প্রত্যন্ত এলাকা গোসাবা। গোসাবা দ্বীপের পাখিরালয়ে আছে রাজ্য সরকারের জেলা পরিষদ বাংলো। তবে এখন ভগ্নপ্রায় দশা বাংলোটির। অভিযোগ, দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার অভাবে ধুঁকছে সরকারি বাংলো। সরকারি বাংলোর সঠিক ব্যবহার ও রক্ষণাবেক্ষণের দাবি বিজেপির। গোসাবা বিধানসভার রাঙাবেলিয়া অঞ্চলের পাখিরালাতে একটি বাংলো রয়েছে, জেলা পরিষদের বাংলো, এবং সেই বাংলোটার আদৌ কি কাজ এবং সেখানে কারা থাকবে, কি কাজে ব্যবহার হবে, তার কোনো নির্দিষ্ট গাইডলাইন এখনও পর্যন্ত আমরা কেউ জানি না, লোকাল নেতৃত্বও জানে না। ওই বাংলোটা সরকারি পয়সায় তৈরি হলেও সাধারণ মানুষের কোনো কাজে এখনও পর্যন্ত আসেনি। এর খুব তাড়াতাড়ি কি কাজে ব্যবহার করা যায় তার জন্য প্রশাসনের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি, কারণ এই এলাকার যিনি জেলা পরিষদ সদস্য তিনি এটা নিয়ে সম্পূর্ণ উদাসীন। ইয়াস ছড়ে বিপন্ন হয় বাংলোটি। এবছর নতুন বাংলোর জন্য টাকা ধার্য করেছে রাজ্য সরকার, জানালেন জেলা পরিষদের সদস্য। সুন্দরবনে ওই জেলা পরিষদটা এবার টাকা ধার্য করা হয়েছে, যাতে গতবারের ইয়াসের জলে ওটা বিপন্ন হয়েছিল এবং ওখানে কিছু মানুষ অলরেডি ট্রান্সফার হয়ে গেছিল এবং সে কারণে ওটাকে তাদেরকে রিহ্যাবিলিটেট করা হয়নি এবং তারা সেখানে অবস্থান করছিল। সেই জন্য এবছর জেলা পরিষদে প্রায় 50 লক্ষ টাকা ধরা হয়েছে। 1990 সালের নভেম্বরে পাখিরালয় আর গোমর নদীর পাড়ে নির্মিত হয় ভবনটি। ধীরে ধীরে ভবনের ছাদ থেকে খসে পড়ছে চাঙড়, দেওয়ালে দেখা দিয়েছে ফাটল। বাংলোয় থাকা লক্ষাধিক টাকার সামগ্রী হেলায় নষ্ট হচ্ছে। গোমর নদী বাঁধ যেভাবে ধীরে ধীরে নদীগর্ভে তলিয়ে যাচ্ছে, তাতে এই জেলা পরিষদ বাংলোটির অস্তিত্ব থাকবে কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সৌরভ বিশালের রিপোর্ট, NKTV বাংলা।